রাজশাহী বিভাগে জয়পুরহাট ছাড়া বাকি ৭ জেলাতেই ছড়িয়েছে ডেঙ্গু। শহর থেকে গ্রাম সবখানে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। মেডিকেল ও ক্লিনিকে বাড়ছে আক্রান্ত রোগীদের ভিড়। চিকিৎসকরা বলছেন, ডেঙ্গুর পাশাপাশি প্রায় একই উপসর্গেও চিকুনগুনিয়া আক্রান্ত রোগীদের মধ্যেও। বিশেষজ্ঞদের আশঙ্কা, দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে। চলতি মৌসুমে রাজশাহী বিভাগের সবথেকে বেশি ডেঙ্গু ছড়িয়েছে চাঁপাইনবাবগঞ্জে। এখানকার হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১,৫০০-এর বেশি রোগী। চলতি মাসে সংক্রমণ বেড়েছে পাবনা ও সিরাজগঞ্জ জেলাতেও। রাজশাহী শহর জুড়ে ছড়িয়ে পড়েছে ডেঙ্গুর লার্ভা। স্বাস্থ্য বিভাগের জরিপে উঠে এসেছে ভয়াবহ চিত্র। কাজের ফলাফল আসছে 57.33, অর্থাৎ 57% প্লাস ব্রুট ইন্ডেক্স আসছে। সেই হিসেবে আমরা বলতে পারি বা এটা কনফার্ম যে রাজশাহীতে আমরা ভয়াবহ অবস্থার মধ্যে আছি। চিকিৎসকরা বলছেন, নির্দেশনা মোতাবেক ওষুধ খেলে আর নিয়ম মেনে চললেই ভালো হয় ডেঙ্গু রোগ। তবে সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বরের মধ্যে পার্থক্য নিশ্চিত না হয়ে ওষুধ খাওয়া ক্ষতির কারণ হতে পারে। যে আমাদের দেশে যেহেতু ডেঙ্গুর কমন, জ্বর হলে যেন ব্যথার ওষুধ না খায়, ব্যথা যেটাই হোক ডাক্তারের পরামর্শ নেই। আর যদি নিজেরা ওভার দ্য কাউন্টার ওষুধ খেতে চায় তারা যেন প্যারাসিটামল খায়। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য প্রতিটি জেলাতেই পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে। প্রতিটি জেলায় সদর হাসপাতাল প্রস্তুত রয়েছে এবং কাজ করে যাচ্ছে। যেসব রোগীর আইসিইউ ফ্যাসিলিটি দরকার বা খারাপ হয়ে যাচ্ছে মনে হচ্ছে, অনেক রোগী নিজ ইচ্ছায় আসতে চায়, সেগুলো হয়তোবা আমাদের মেডিকেল কলেজে ভর্তি হওয়ার জন্য আসতেছে। তবে ডেঙ্গু সম্পর্কে মানুষের সচেতনতা বাড়াতে কার্যকর উদ্যোগের অভাব সবখানেই। আহসান হাবিব, অপু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী।